উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনো, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতাম। আল্লাহ পাক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 55 বার যদি হজ করতে পারে, আমার কেন হজ হবে না? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যদি হজে যাওয়ার সুযোগ পেয়ে যায়, আমার কেন হজ হবে না? খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি হজে যাওয়ার সুযোগ পেয়ে যায়, আমার কেন যাওয়া হবে না? রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা তিনি যদি পায়ে হেঁটে হজ মুবারকে যেতে পারেন, আমার কেন হবে না? টাকা নাই বলে কি যেতে পারবো না? আল্লাহর দরবারে দোয়া চাইতাম। আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ পাক বলেন, বান্দা হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তোমার চাওয়া যদি চাওয়ার মতো হয়, আমি আল্লাহ তোমার চাওয়াটাকে কবুল করে নেব। আল্লাহর দরবারে দোয়া চাইছিলাম যে আল্লাহ আমার জীবনে কি একবার হজে যাওয়া হবে না? টাকা নাই অথচ পাসপোর্ট করেছি। আল্লাহর কি রহমত, একজন হাজী সাহেব আমাকে এত মোহাব্বত করেন যে আমাকে 2023-এ হজে নিয়ে গেছেন, 2024-এ উমরাতে নিয়ে গেছেন, 2025-এ উমরাতে নিয়ে গেছেন। টানা পরপর 3 বছর মক্কা শরীফ, মদিনা শরীফের মতো জায়গাতে আল্লাহ সফর করবার আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করি। আমার যে হাজী সাহেব আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, এই মুসাফির অবস্থায় এখান থেকে দোয়া চাই আল্লাহ হাজী সাহেবের দুনিয়া আখিরাতে আল্লাহ জাযা দান করেন। আর আমি আব্দুল মুনাইম ফাতিহি আজকে এখান থেকে আপনাদের জন্য দোয়া চাই, জীবনে একবার হলেও আমার আল্লাহ আপনাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফে আমার আল্লাহ যেন আপনাদের নিয়ে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মা হাজরা আলাইহিস সালাম ওই সাফা মারওয়া সাই সব সময় দৌড়েছেন আমার আল্লাহর দরবারে। এই মা হাজরা আলাইহিস সালামের দৌড়ানোটা এত পছন্দ হয়ে যায়, এত কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক মা হাজরা আলাইহা সালামের এই দৌড়ানোটা উম্মতে মুহাম্মাদীদের জন্য, আমার আল্লাহ হজ উমরাকারীদের জন্য আমার আল্লাহ সাফা মারওয়া সাই করাটা, দৌড়ানোটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম পানি পাচ্ছেন না। আমি মা আমার যতই কষ্ট হয় হোক, কিন্তু আমার বাচ্চাটা আজকে পানি না পেলে কত কষ্ট। মায়ের দয়া মায়া আমার আল্লাহ হৃদয়ে দিয়েছে না দেয়নি? আমি আবার মায়ের সাথে প্রত্যেকদিন দেখা করে যাই, জলসাতে যখনই যাই, বিদায় নেওয়ার সময় মায়ের সাথে দেখা করে সালাম নিয়ে দোয়া চেয়ে বাড়ি থেকে বার হই। আজকে মাকে বললাম, মা আমি মেদিনীপুর খেজুরিতে যাচ্ছি। মা বলছে এত দূরে কেন জলসা না? কলিজা ছেড়া সন্তানের প্রতি তার মায়া আছে বলে বলছে এত দূরে কেন যাও? আমি বলি দিনের খিদমত, মানুষজন সেখানেও তো মুমিন মুসলমান আছে। মানসিং হবেরের মানুষগুলো আজকে আমার মতো গুনাহগারের জবানের কণ্ঠের আলোচনা শুনবে না, আমি কি যাব না? মা যা আল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? একটা ঘটনা আপনাকে বলি, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাংলাদেশের দৌলতদিয়া বলে একটি জায়গা আছে, বাংলাদেশের দৌলতদিয়া। এখানে ফেরিঘাট আছে তো নাকি? কি নাম? বাংলাদেশের একটি ফেরিঘাটের নাম হচ্ছে দৌলতদিয়া। আজ থেকে 2 সপ্তাহ আগের ঘটনা আমি আপনাদের বলছি। মায়ের অন্তরে কতটা দয়া আর মায়া থাকে একটা কলিজা ছেঁড়া সন্তানের উপরে। আজকে আমরা আল্লাহ একটু টাকা দিয়েছে, রক্তের গরম হয়েছে, মাকে চিনতে পারি না। আব্বা একটু বয়স হয়ে গেলে আর আব্বাকে চিনতে পারি না। এত গরম, এত অহংকার, আমার আল্লাহ সব ধ্বংস করে দেবে। এই জন্য পৃথিবীতে যাদের মা আছে, আব্বা আছে, মা আব্বাদের খিদমত করবে, মা আব্বাদেরকে কষ্ট দেবেন না।
ফেরিঘাটের ওই ফেরিতে সব যাত্রীবাহী বাসগুলো উঠে দাঁড়িয়ে যায়, আর তাদের ওই ফেরিঘাট থেকে দৌলতদিয়া থেকে সম্ভবত একটি জায়গা নাটুরিয়া না এরকম একটা জায়গা, ফেরি ওখানে গিয়ে ল্যান্ড করবে, ওখানে ফেরি ওখানে গিয়ে দাঁড়াবে, ওটাও একটা ফেরি ঘাট, ওই ঘাটে পৌঁছে দেবে। ওখান থেকে বাস ফেরি থেকে নেমে আবার গন্তব্যস্থলে সবাইকে যাত্রী নামিয়ে দেবে। 2 সপ্তাহ আগের ঘটনার কথা বলছি। এই বাস যাত্রীবাহী বাস উঠেছে ফেরিতে, যে কোনো ভাবে ড্রাইভারের অসতর্কতা বশত বা অসাবধানতা বশত কিংবা গাড়ি ব্রেক ফেলের কারণে ওই যাত্রীবাহী বাস প্রায় 70 যাত্রী নিয়ে ওই বাস নদীতে পড়ে গেছে, পদ্মা নদীতে। বাংলাদেশের পদ্মা এবং যমুনা নদী বিখ্যাত নদী, পদ্মা নদীতে পড়ে গেছে। একটা ভারী যাত্রীবাহী বাস যখন এই নদীতে পড়বে, স্বাভাবিক ওই বাসের ওয়েটে গভীরতার দিকে বাস চলে যাবে না যাবে না, প্রায় 60-70 ফুট নিচে চলে গিয়েছে, 90 ফিট নিচে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই বাসের ভিতরে যত যাত্রী ছিল সবাই আপ্রাণ চেষ্টা করছিল বাঁচার জন্য। কিছু কিছু যাত্রী বেঁচে গেলেও প্রায় 50-60 জন 70 জন, এর ভিতরে প্রায় 50-এর উপরে মানুষ সব মারা গিয়েছে। যারা মারা গিয়েছে সব মুসলমান। ওই বাসের ভিতরে নারী ছিল, মহিলা ছিল, চাচি মায়েরা ছিল। ওই বাসের ভিতরে আমার চাচাজিরা ছিল, যুবক ভাইয়েরা ছিল। আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, তারা পানিতে ডুবে ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা দোয়া চাই আল্লাহ তাদের শহীদের মাকাম দান করেন। আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল গারিক, পৃথিবীতে কেউ যদি পানিতে ডুবে মারা যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে সাধারণ কোন মউত হিসাবে কবুল করেন না। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে শহীদের মাকাম দিয়ে দেয়। আল্লাহ ওনাদের সবার শহীদের মাকাম নসিব করেন, বলুন আল্লাহুম্মা। তো ওই বাসের থেকে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা বেঁচে গিয়েছে। ডুবুরিরা তাকে তুলে ফেলেছেন। ও যখন বেঁচে গিয়েছে, 10 বছরের বাচ্চা, ও যখন বেঁচে গেল, যখন ডাঙায় উঠে পড়ল, সব ভিডিও করছে। ওকে বলছে যে বাবা তুমি বেঁচে গেলে কি করে, বাবা তুমি বেঁচে গেলে কি করে। ওই ছেলেটা শুধু কাঁদছে, আমার আম্মা জান কই, আমার মা কোথায়, আমার মা কই। আহা, সবাই ভিডিও করছে। এই ছেলে তুমি বাঁচলে কি করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই বাচ্চা ছেলেটাই সময় বলে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। না 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 না, আজ আমি বাসের ভিতরেই ছিলাম, আমার আম্মা জান আমার পাশের সিটে বসেছিল, আমিও পাশের সিটে বসেছিলাম, কিন্তু হঠাৎ বাসটা যখন নদীর ভিতরে ঢুকে যায়, না আমার আম্মা জান চেষ্টা করছিল ওই বাসের ভিতর থেকে বার হওয়ার জন্য, মা চেষ্টা করে পারল না। মা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার আম্মা জান চেষ্টা করার পরে তিনি নিজেকে বাঁচাতে পারল না। যখন নিজেকে বাঁচাতে পারল না, আমি ছেলে আমাকে বলল, ছেলে চলে এসো। না আমার আম্মা জান কাঁচটাকে, জানালাটাকে ভাবে ঠেলে দিয়ে আমাকে বললো যা বাইরে বেরিয়ে যাও। মা আমাকে জানালা দিয়ে বাইরে বের করে দিয়েছে। আমার মা আমাকে বাইরে বের করে দিয়েছে, মা বার হতে পারে নাই। আমি বাচ্চা, আমার মা আমাকে জানালা দিয়ে বার করে দিয়েছে বলে আজকে মায়ের এই বার করে দেওয়ার ওসিলায় আমার আল্লাহ আমাকে হেফাজত করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গাটা থেকে কি প্রমাণ হয় যে মা তিনি চিন্তা করলেন যে আমি বাঁচতে পারবো না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটা যেন বেঁচে যায়। বাচ্চা বেঁচে গেছে। আজকে এই জন্য মায়ের অন্তরের বিষয় আমরা বুঝি না, কলিজা ছাড়া সন্তানদের কত ভালোবাসে। তো মা হাজরা আলাইহিস সালাম দেখছেন আমার পানি না হয় হোক,
বেটা ইসমাইল জবিহুল্লাহ, এর জন্য তো পানি সংগ্রহ করি, পানি মেলে না। হঠাৎ ওনার দূর থেকে নজর পড়ে গেল যে আমার বেটা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ির কাছ থেকে পানি বার হয়ে গেছে, পানি বার হয়ে গেছে, পানি ফোয়ারার মতো বার হচ্ছে। ইসমাইল জবিহুল্লাহ পায়ের গোড়ালি থেকে যখন পানি বার হচ্ছে, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম খুশিতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে তিনি চিৎকার দিলেন, আল্লাহ, যে পানির জন্য, যে ইসমাইলের জন্য আমি পানি সংগ্রহের চেষ্টা করছিলাম, সেই বেটা ইসমাইল জবিহুল্লাহর পায়ের গোড়া থেকে পানি বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চতুর্দিক থেকে, ওই কূপের চতুর্দিক থেকে মাটি দিয়ে ঘিরে দিলেন। নূর নবীজি বলেছেন, মা হাজেরা আলাইহিস সালাম যদি এভাবে কূপের চতুর্দিক থেকে পানি দিয়ে না ঘিরে দিতেন, আল্লাহ ওই পানির ফোর্স এত করে দিয়েছে যে ওই পানির ফোয়ারাতে গোটা পৃথিবীটা ডুবে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামজামের পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি, পৃথিবীর শ্রেষ্ঠতম পানি। আপনি নরমাল যে পানি আমরা ইউজ করি, এই পানি পান করার সময় বিসমিল্লাহ বলতে হয়, বা অনেকে আমরা পড়ি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কিন্তু জামজামের পানি পান করার জন্য আপনাকে শর্ত দেওয়া আছে যে আপনাকে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে এবং জামজামের গ্লাসে চুমুক লাগানোর সময় আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ, আপনার নিয়ামতের জামজামের পানি পান করছি, আল্লাহ আমার শরীরের সব রোগকে শিফা করে দেন। আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কেউ যদি জামজামের পানি শিফার উদ্দেশ্যে পান করে থাকে, রোগ নিরাময়ের জন্য পান করে থাকে, আমার আল্লাহ পাক জামজামের পানিটাকে এত বিশুদ্ধ পানি, এত উৎকৃষ্ট পানি করে দিয়েছে, রহমতের পানি করে দিয়েছে, তার শরীরে যত বড় রোগ হোক না কেন, বিশুদ্ধ নিয়াত করে যদি জামজামের পানি পান করে নেয়, আমার আল্লাহ পাক তার শরীরের ভিতরে সব রোগ আমার আল্লাহ শিফা করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? ওই জামজামের পানি আপনি ইন্ডিয়ার ভিতরে কোন শপিং মলে পাবেন নাকি? যা আমাদের মিনারেল ওয়াটার কিনতে পাওয়া যায়, জামজামের পানি কিনতে পাবে? সেটা মক্কা শরীফে অবস্থিত। আমার আল্লাহ আপনাদের জীবনে হজ উমরা করার সুযোগ করে দেন। একজন হাজী সাহেব তাওয়াফ করার পরে ক্লান্ত হয়ে যায়, নূর নবীজি বলেছেন, তাওয়াফের পরে ওয়াজিবুত তাওয়াফ, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদা করে এবার চলে যাবে জামজামের কাছে। জামজামের পানি প্রাণ ভরে খাবে, চেহারায় মাখাবে, মাথাতে মাখাবে, বুকে মুখে লাগাবে, নিশ্চয়ই হাজী সাহেবের শরীরের যে সমস্ত ক্লান্ত থাকে, জামজামের পানি ক্লান্ত দূর করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জামজাম, সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আওয়াজ দিয়ে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ?
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবেগ, মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মালিকের সৃষ্টিতে। বলবেন না সুবহানাল্লাহ। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মালিকের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আওয়াজ দিয়ে পড়েন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। وقال رسول الله সবার হাতে লাগিয়ে দেন, সবার হাতে লাগিয়ে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত মানসিং হবের যুব সদস্যবৃন্দের পরিচালনায় মানসিং হবের মাহফিলে ওয়াজ ধর্মীয় বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর কেবলা, মুয়াজ্জিন সাহেব, মসজিদের সমস্ত কমিটি বৃন্দ, আজকে মাহফিলের সমস্ত উলামা হযরতগণ, আমার পূর্বের আলোচক জনাব হযরত মাওলানা আলফাজউদ্দিন হানাফি সাহেব, আমার পরবর্তী আলোচক জনাব হযরত মাওলানা কারিমুল্লাহ জাহাদি সাহেব, এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের মাথার তাজ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কেবলা জনাব আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ সাওবান সিদ্দিক পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ এই সুন্দর মাহফিলে আমাদের সবাইকে আমার আল্লাহ যুক্ত হওয়ার সুযোগ প্রদান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারাই তাকবীর, নারাই তাকবীর। মানসিং হবের যুব সদস্যবৃন্দের পরিচালনায় আজ এই গ্রামের বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনা করার জন্য একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যেটা সূরা বাকারার একটি অংশ। আর নূর নবীজির অসংখ্য হাদিস, জবানের অসংখ্য হাদিস মুবারক, তার ভিতর থেকে একটি মাত্র হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে কোরআন ও হাদিসের উপরে আলোচনা আলোকপাত করবার আল্লাহ তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আল্লাহর দরবারে সবচাইতে বড় কিছু বিষয়, সেটা হচ্ছে দোয়া। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া চাইলেন না, আল্লাহর কাছে কিছু চাইলেন না যে আল্লাহ কবুল করে নাও, কি আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, এই সব দোয়া আপনি করলেন না। মনে রাখতে হবে, ওই ইবাদতের মূল্য আল্লাহর কাছে থাকবে না। এজন্য দোয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য ব্রেন, মস্তিষ্ক অনেক দামি না, দামি না। এক্সাম্পল দেই আপনার, এই এখানে আপনারা যারা ভালো মানুষ সব বসে রয়েছেন, আমিও গুনাহগার আব্দুল মুনাইম ফাতি এসেছি, মাইক্রোফোনের সামনে আমাকে বসিয়ে দিয়েছে। ধরুন আল্লাহ না করুন, কোন সময় আল্লাহ আমাদের ব্রেনটা যেন কারো খারাপ না করে দেয়। যদি কোনো মানুষের ব্রেন, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, ওই মানুষটাকে সোজা সাপটা ভাষায় আমরা কি বলি? পাগল বলি। আমি যদি পাগল হতাম, মানসিং হবের গ্রামের মানুষ আমাকে দাওয়াত করত, কথা বলতে হবে রাস্তাঘাটে,
রাস্তাঘাটে পাগল ঘোরে না ঘোরে না? এই পাগল যাচ্ছে, পাগল দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। আমার দুটো হাত আছে, আপনাদের দুটো হাত আছে। আমার দুটো চোখ আছে, আপনাদের দুটো চোখ আছে। আমার দুটো কদম আছে, আপনাদের দুটো কদম আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত পার্টস আমার আল্লাহ দিয়েছেন। পেশাব পায়খানাও করতে পারি, আপনারাও করতে পারেন। মনে রাখতে হবে আজকে আমার আপনার আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। এজন্য এই নিয়ামতকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা রহমানের প্রতিটি আয়াতের পরে আমার আল্লাহ সবসময় আমাদেরকে সজাগ করছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যে তোমাদের আমি যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, বলুন এই নিয়ামতের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আমরা কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো? পারবো না। আজকে একটা রাস্তায় ভব ঘুরে পাগল, তারও দুটো হাত আছে, তার দুটো চোখ আছে, তার দুটো কান আছে, তার দুটো পা আছে, তার শ্বাস প্রশ্বাস যাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের মধ্যে দিয়ে সে বেঁচে আছে। কিন্তু মনে রাখতে হবে তার একটা জিনিস ভিতরে না থাকার কারণে আজ তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় এবং সবাই তাকে পাগল বলে। কি কথা বলেন ঠিক? এই মস্তিষ্ক এবং ব্রেনের এত দাম। একটা মানুষের ব্রেন যদি ভালো থাকে, মস্তিষ্ক যদি ভালো থাকে, মগজ যদি ভালো থাকে, ওই মানুষটার মূল্য ততক্ষণ পৃথিবীতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর মস্তিষ্ক মগজ যদি নষ্ট হয়ে যায়, তার কোনো মূল্য থাকবে না। পাগল বলে কেউ ঢিল ছুঁড়বে, পাগল বলে কেউ বিস্কুট ছুঁড়ে দেবে, পাগল বলে গরম পানি ছুঁড়ে দেবে, পাগল বলে প্যান্ট পিছন থেকে টেনে ধরবে। তবে আপনাদের কাছে এটা বলে যাই, কোন পাগলকে দেখে হাসাহাসি করবেন না। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু পাগলকে দেখে ঠাট্টা ইয়ারকি তামাশা করলে হয়তো একদিন সময় আসবে পাগলটা জান্নাতি হয়ে যাবে, কিন্তু আমাকে আল্লাহ জাহান্নামী বানাবে। আর দুআ ও মুখুল ইবাদা, দোয়া এমন একটা বিষয় যে প্রত্যেক ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ফজরের নামাজ আদা করলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার এই নামাজ কবুল করে নেন। ভোরবেলা সবাই ঘুমায়, আমি গুনাহগার, এই ভোরবেলাতে না ঘুমিয়ে আল্লাহ মুয়াজ্জিনের হাসনাতু খায়রুম মিনান নাওমে সাড়া দিয়ে আমি মসজিদে চলে আসলাম, ওযু করলাম, 2 রাকাত সুন্নাত নামাজ আদা করলাম, ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজ আদা করলাম, 4 রাকাত নামাজ আদা করলাম। আল্লাহ ভোরবেলা আমি ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য সিজদা দিলাম। আল্লাহ আমার এই নামাজ কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন। বান্দা যখন এভাবে দোয়া চাইবে জোহরের সময় দুপুরবেলা, না না না, গোসল করে মসজিদে চলে যায়, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহর দরবারে বলেন, আল্লাহ পাক এই সমাজে বহু মানুষ রয়েছে, তাদের আল্লাহ আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চলাফেরা করে, কিন্তু নামাজ তারা পড়ে না, সিজদা তারা দেয় না। আমি গুনাহগার, আজ আপনার জন্য আমি সিজদা দিলাম, সালাত আদা করলাম, আল্লাহ আমার নামাজকে কবুল করে নি। এভাবে যদি আপনি দোয়া চান, ফজরে দোয়া চাইলেন, যোহরে দোয়া চাইলেন, আসরে দোয়া চাইলেন, মাগরিবে দোয়া চাইলেন, ইশায় দোয়া চাইলেন, এই 5 বার 5 টাইমে আল্লাহর দরবারে বারবার 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 আল্লাহর দরবারে যে দোয়া চাইলেন, বলুন আমার আল্লাহর দয়া আছে না নেই? আমার আল্লাহর রহমত আছে না নেই? আমার আল্লাহ মেহেরবান না মেহেরবান নয়? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন আমি দয়ালু দয়াবান। বান্দা যখন বারবার বারবার আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, মোনাজাত করে, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। আমি আল্লাহ পাক বান্দাদের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে তার সারা দিনের 5 ওয়াক্ত সালাত কবুল করে নি। বলবেন না সুবহানাল্লাহ? আপনি দোয়া চাইলেন না, এত কথা বললে হবে না। যে
আপনারা একটু ভিতরে এসে বসলে কি হয়? আমার ভাইরা, যুবক ভাইরা, একটু ভিতরে এসে বসলে অসুবিধা হবে? আসেন, এনারা বসে রয়েছেন আর আপনারা বাইরে রয়েছেন। তাহলে এই সমাজে দোয়া করার দরকার আছে না নেই? জোরে বলেন। দোয়া মানুষের কাছে পা ধরে, বাবা এটা আমার দিতেই হবে। এমএলএ এর কাছে, পঞ্চায়েত প্রধানের কাছে, এসডিও এর কাছে পা ধরে, বাবা তুমি আমার একটু সইটা করে না দিলে আমি হসপিটালে ভর্তি করাতে পারছি না। পা ধরে না ধরি না বলে। মানুষের কাছে পা ধরতে পারি কিন্তু আল্লাহর কাছে মাথা নত করতে পারি না। এ কি আজব মানুষ চিন্তা করে। রাগ করতেছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হিজলি শরীফের নিকটে খেজুরি থানার অন্তর্গত মানসিকবের গ্রামের মানুষ, আজ আপনাদের কাছে আমি আব্দুল মুনাইম ফাতি ছেলের মতো, ভাইয়ের মতো এসেছি মুসাফির অবস্থায়। আজকে আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ আপনাদেরকে কামেলে মুমিন হিসাবে কবুল করে নেন। কামেলে মুমিন না হতে পারলে কবরের আযাব মাফ হবে না, কবরের জাহান্নামের আগুন আপনার থেকে আমার আল্লাহ সরিয়ে নেবে না। আপনি কামেলে মুমিন না হতে পারলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন না। এজন্য আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকে কামেলে মুমিন হিসাবে কবুল করে নেন। আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতি এসেছি, আল্লাহ আমাকেও কামেলে মুমিন হিসাবে আল্লাহ কবুল করে নেন। আজকে আপনার মরণ হবে, মানসিক হবে গ্রামে আপনার কবরস্থান হয়ে যাবে। আমি গুনাহগার আব্দুল মুনাইম, আমার মরণ হবে, আমার কবরটা আমার গ্রামে, ভাঙড়ের ভিতরে অনন্তপুর গ্রামে আমার কবর হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যা যেখানে কবর হোক না কেন, আমার আল্লাহ দরবারে বিচারের দিনে সবাই এক জায়গায় জড়ো হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? সবাই এক জায়গায় জড়ো হবে না? হবে না? কামেলে মুমিন হতে হবে। কামেলে মুমিন না হতে পারলে আপনি আল্লাহর দরবার থেকে ছাড়বে। এজন্য আমি মুসাফির অবস্থা আপনাদের জন্য দোয়া চাইছি। এই কোলাঘাটের আগে একটি জায়গা আছে, উত্তর চক্রমালা বলে একটি জায়গা, রোড সাইড একটা মসজিদ আছে, ওখানে এসার নামাজ পড়লাম। সফরের হালাতে কসরের নামাজ আছে, মুসাফিরের দোয়া কবুল হয়। তো আমি ওই মসজিদে সালাত আদা করে আমি দোয়া চেয়েছি নিজের জন্য, আল্লাহ আমার গুনাহ মাফ করেন। আজকে যে জায়গায় মাহফিলে যাচ্ছি, আল্লাহ এই মাহফিলের সবাইকে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই দোয়াটা আপনাদের জন্য চেয়েছি। ভুল হয়েছে না? ঠিক হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়েছে? আহা, কেন চেয়েছি জানেন? কারণ মনে রাখতে হবে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয় শ্রেণী? কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কে বলেছেন? মদিনাওয়ালা বলে দিয়েছেন, কামলিওয়ালা বলে দিয়েছেন, মা আমিনার কলিজার টুকরা সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল বাশার, যিনি আমাদের নবী মুস্তাফা কামলিওয়ালা সরকারে দো জাহাঁ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না, এই পৃথিবীর জমিনে তিন শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, কোনো সন্দেহ নাই। তারা দোয়া চাইলে জমিন থেকে তারা দোয়া চাইবে, আল্লাহর দরবারে তাদের দোয়াটা মঞ্জুর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুমের দোয়া কবুল হয়ে যায়। মজলুম মানে দুর্বলের উপরে সবলরা সব সময় জাতা পেশাই করে, জুলুম করে দেয়। গোটা পৃথিবীর মানুষ এখন, বিশেষ করে ভারতবর্ষের মুসলমান এখন জুলুমের শিকার হয়েছে না হয়নি? এসআইআরে আপনাদের গ্রামের নাম বাদ গিয়েছে না যায়নি? জোরে বলে। এত জুলুম করছে। আজকে আমরা গাছ থেকে ফল হিসাবে পড়ি নাই, আকাশ থেকে উড়ে আসি নাই, আকাশ থেকে আশঙ্কা পড়ি নাই,
আমাদের দাদু, আমাদের প্রপিতা, আমাদের পরদাদুদের থেকে আমরা সবাই জেনারেশন জেনারেশন এইভাবে আস্তে আস্তে আমাদেরও এখানে জন্ম হয়েছে। কবর খুললে আমার দাদু, আমার দাদুর দাদু সব কবর থেকে তাদের হাড় হাড্ডি বার হবে না, হবে না? জোরে বলে। এখন আমাদের ডকুমেন্টস দেখাতে হবে, আবার দেখানোর পরেও বলছে বাংলাদেশি, এ রোহিঙ্গা, এ বিদেশি, এ ভারতবর্ষের নাগরিক নয়। আজব ব্যাপার। আমরা উড়ে এসে জুড়ে বসলাম। 2002 এর নামের লিস্ট থাকার পরেও তার ডিলেটের জায়গায় ফেলে দিচ্ছেন। মনে রাখতে হবে, এই সমাজের উপরে একটা পশু কুকুরকে গলায় মালা দিয়ে তার আদর করে দুধ বিস্কুট খাওয়ায়, দুতলার উপরে ব্যালকনিতে তাকে রাখে, কুকুরের জায়গা হয়। কিন্তু আজকে এই সভ্য, এরা সভ্য জাতির নামের অসভ্য মানুষের পরিচয় দেয়া এরা, এদের কাছে পশুর দাম থাকলেও এদের কাছে মানুষের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুরকে নিয়ে গোলে 4 চাকা গাড়ির ভিতরে কুকুর, ডগ, এভাবে কুকুরকে নিয়ে আনন্দ করে নিয়ে যাচ্ছে। ওই কুকুরের গলায় বেড়ি দিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আহা, পশু প্রেম ভালো। আমার নূর নবীজি বলেছেন, কোন জন্তুকে, কোন জানোয়ারকে কষ্ট দিয়ে তোমরা মৃত্যু দেবে না। বলুন, আমাদের ছাগল, বকরি, খাসি, দুম্বা, মেষ, গরু, মুরগি আর হাঁস যাই আমরা জাবাহ করি, এই জাবাহ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছে না দেয়নি? জোরে বলে। ছুরি ধারালো হতে হবে। ছুরি কি হতে হবে? যদি ধারালো না হয়, ভোঁতা ছুরি দিয়ে জবাই করলে ওই পশুটার কষ্ট হবে। এইভাবে জবাহ করে খেলে এই গোশতটা মাকরুহ হবে। পশুটাকে যদি কষ্ট দিয়ে তুমি জবাহ করো, আল্লাহর দরবারে তোমার ধরা পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমার জন্য এই পশুগুলো আমার আল্লাহ হালাল করেছে, তবে শর্ত হচ্ছে ছুরিটা এত ধারালো করবে যেন মুহূর্তেই জবাহ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কি করতে হবে? বিসমিল্লাহ বলে জবাহ করতে হবে। যদি বিসমিল্লাহ বলে জবাহ না করেন, ওই পশুর গোশতটা আপনার জন্য খাওয়া কি হবে? হারাম হয়ে যাবে। এই জন্য বাইরের হোটেলে মোটেলে সবসময় চিকেন কিনবেন, মাটন কিনবেন, কিনবেন না। আপনার জানা নেই যে ওটা জবাহ কারা করেছে, বিসমিল্লাহ বলেছে কিনা। গোশতটা খাওয়া আপনার জন্য হালাল কি হারাম, আপনাকে চিন্তা ভাবনা করে খেতে হবে না? হবে না? সামনে দিলেন, চাকুম চাকুম করে খেয়ে নিলেন। আল্লাহু আকবার। আসলে আমরা খেয়ে 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 আমাদের জীব এত এ হয়ে গেছে যে ওসব পরোয়া করি না। সামনে আসলেই ব্যাস বড় বড় লেগ পিস একদম টেনে হিচড়ে খাবো। আপনারা রাগ করতেছেন নাকি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সমাজ ব্যবস্থায় পশু প্রেম অবশ্যই নূর নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন। আপনি পশুকে ভালোবাসুন, অসুবিধা আমার নাই। পশুকে মহব্বত করুন, ভালোবাসুন, অসুবিধা নাই। আজকে পশুকে ভালোবাসতে যে তাই আমরা ঘরে গোয়াল ঘরে আমরা আমাদের গৃহপালিত পশুগুলোকে আমরা সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দেই। মেশলাতে আমরা তার জন্য জামনা বিচুলিগুলো কেটে কেটে টুকরো টুকরো করে তার জন্য ভালো ভুসি কিনে এনে দেই। তাদেরকে খোরাক হিসাবে তাদেরকে সুন্দরভাবে আমরা পরিচর্যা করি না? করি না? পশু ভালোবাসুন, ঠিক আছে, যত্ন করুন, ঠিক আছে, কিন্তু মানুষকে খুন করবেন, দাড়ি ধরে টানবেন, মানুষকে মানুষ বলে মনে করবেন না। কি আপনার আচরণ? আমি ভুল বলছি না ঠিক বলছি বলে? আজকে এসআইআর থেকে যদি আপনি ডিলিট করে দেন, বাদ দিয়ে দেন, ওই মানুষটা যাবে কোথায়? আপনারা ডিটেনশন ক্যাম্প করছেন, ডিটেনশন ক্যাম্পটা তো আপনি যন্ত্রণা দেওয়ার জন্য করতেছেন। আপনার কি একদিন মরণ হবে না? আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন? আজকে একটা মানুষকে কষ্ট দিয়ে আপনি কি খুব শান্তিতে থাকতে পারবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাই এই মানসিক ভাবের গ্রামে আমি এসে আপনাদেরকে বলি, যাদের এসআইআর থেকে নাম বাদ চলে গিয়েছে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমি এখান থেকে দোয়া চাই, আপনারাও দোয়া চান।
আল্লাহ সবাইকে আমার আল্লাহ এসআইআর এর নাম বাদ পড়ে যাওয়া নামগুলোকে আমার আল্লাহ আবার নাগরিকত্বের জায়গা আমার আল্লাহ যেন পূরণ করে দেয়। আমার আল্লাহ যেন সবাইকে ভারতীয় নাগরিক হিসাবে কবুল করে নেন। আমার আল্লাহ পাক এই যে মানুষের উপরে জুলুম করছে জালিমদের হাত থেকে আমার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মাজলুমের দোয়া কবুল হয়, এজন্য মজলুম হিসাবে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। আপনার নাম চলে এসেছে বলে আপনার মনটা খুশি, আপনার চাচতো ভাই যে নামটা বাদ চলে গেল তার জন্য একটু দোয়া চাইবেন। আপনি থাকবেন, আপনার একটা মানুষ আমার কাছে সেদিনে ফোন করে বলছে যে আমার যে শেষ মানে ওনার স্ত্রীর বড় বোন ভাইরা ভাই ফোন করলো, বললো যে ওনার নামটা আসে কিন্তু ওনার স্ত্রীর নাম ডিলিট হয়ে গেছে। ডিলিট মানে একেবারে বাদ, কথা বুঝতে পারছেন না? স্বামী বাড়িতে থাকবে আর স্ত্রী ডিটেনশন ক্যাম্পে থাকবে, এটা মেনে নেওয়া যায়? এজন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আপনি এই মুসলমানের জন্য আপনি যেমন রহমত নাজিল করেছেন, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই ফেরাউনের মোকাবিলায় নবী মুসা আলাইহিস সালামের দোয়া যদি কবুল হয়ে যায়, নমরুদের বিপক্ষে যদি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই আবু জেহেলের বিপক্ষে আমার নূর নবীজি বদরের ময়দানে দোয়া চেয়েছেন, তো আমার নূর নবীজির দোয়া কবুল হয়ে গিয়েছে। সেই নূর নবীজির উম্মত আমরা এই মানসিংহবের গ্রামের মানুষ আজকে আমরা মাজলুমের জায়গায় পড়ে গিয়েছি। আজ আমরা উম্মতে মুহাম্মাদি আমার নূর নবীজির কদম মোবারকের খাতিরে আল্লাহ আপনি আমাদের মতো গুনাহগার উম্মতদের দোয়াকে কবুল করবেন না? আল্লাহ এই মাজলুমের কথা কি আপনি শুনবেন না? আল্লাহ আমরা মাজলুম হয়ে গেলাম, জালিমদের হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন না? এইভাবে যদি আমরা দোয়া চাই, বলুন আজকে আমাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না? হবে না? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা শ্রেষ্ঠ জাতি, আজকে এই শ্রেষ্ঠ জাতিকে আমার আল্লাহ বরবাদ করে দেবে না। শুধু একটু চাওয়ার ব্যাপার, আপনি একটু মুখে আল্লাহর দরবারে বলবেন, নিশ্চয়ই এই যুগেও আমার আল্লাহ তিনি যদি আবু বকর সিদ্দিক হুজুরের দোয়া কবুল করেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের দোয়া যদি কবুল করেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের দোয়া যদি কবুল হয়, মুজাদ্দিদ আলফি সানি হুজুরের দোয়া যদি কবুল হয়ে যায়, আজকে এই জামানায় আমরা গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি আমরা সবাই আল্লাহর দরবারে যদি জালিমদের বিরুদ্ধে দোয়া চাই, আমাদের দোয়া নিশ্চয়ই আমার আল্লাহ আমার নূর নবীজির কদম মোবারকের খাতিরে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য দোয়া চাইতে হবে। এক নাম্বার কার দোয়া কবুল হবে? মাজলুমের দোয়া কবুল হবে। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির থাকেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। আপনারা মনে হয় এত আওয়াজ হলে এত কথাবার্তা বললে কি করে হবে বলে? এই প্যান্ডেলের বাইরে মনে হচ্ছে কারোর আওয়াজ সাউন্ড হচ্ছে, ওখানে কেউ নাকি? একটু সবাই তাকবীর দান তো, নারাই তাকবীর। আমার পছন্দ হলো না। এমনি সব নেতাদের পিছনে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গলা ফাটিয়ে মাথা খারাপ করতে, ওখানে জিন্দাবাদ দিয়ে আপনার কতটুকু কি সওয়াব হবে? সওয়াব হবে কি আল্লাহ ভালো জানেন, বরং গুনাহ হবে। কিন্তু আজকে আমার আল্লাহর নামে তাকবীর দেবেন, এখানে গুনার কোনো চিহ্ন নাই, এখানে গুনাহ হবে সন্দেহ নাই, গুনাহ হওয়ার কোনো জায়গা নয়। বরং আজকে যদি এই জমিন থেকে আপনি তাকবীর দেন, আপনার কণ্ঠের আওয়াজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ আপনার এই সাউন্ডটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ